গণতন্ত্রের মাতা, তিনবারের প্রধানমন্ত্রী, আমাদের প্রিয় মা, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি উপলক্ষে আজকে আয়োজিত চুয়াডাঙ্গা জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, জাতীয় নেতা, চেয়ারপারসনের অন্যতম প্রধান উপদেষ্টা জনাব জহিরুদ্দিন স্বপন, উপস্থিত জেলা বিএনপির সদস্য সচিব, আমার ছোট ভাই শরীফুজ্জামান শরীফ সহ মঞ্চে উপবিষ্ট জেলা বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট জিয়ার সৈনিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। বক্তব্য অবশ্যই সার্বিকভাবে বক্তব্য দেবেন আজকের প্রধান অতিথি। আমরা যারা জেলা বিএনপির সাথে জড়িত আছি, আমরা প্রতিনিয়তই পারস্পরিক কথাবার্তা শুনি, বক্তব্য দিই এবং বক্তব্য শুনি। জহিরুদ্দিন স্বপন ভাই সম্পর্কে বিস্তারিত বলার কিছু নাই। আমরা যারা রাজনীতির সাথে জড়িত আছি, ছাত্র দল থেকে শুরু করে মূল দল, সবাই ওনার সম্পর্কে জানেন। উনি দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন। আমি খালি দুই একটা কথা বলে শেষ করব। সেটা হচ্ছে এই, আজকে ইতিমধ্যে যারা বক্তব্য দিয়েছেন অনেকেই বলেছেন এই ধরনের সমাবেশের মাধ্যমে দেশনেত্রীর মুক্তি সম্ভব হবে না। সঠিক। আজকে আমরা কাউকে বলি নাই যে চুয়াডাঙ্গা জেলা সহ দেশের বিভিন্ন জেলায় যে আজকের মুক্তি, দেশনেত্রীর মুক্তি নিয়ে যে সমাবেশ হবে, আজকেই আমরা দেশনেত্রীকে মুক্তি করব। এটা হচ্ছে ওয়ার্ম আপ। বলতে পারেন কতবার ওয়ার্ম আপ করব। এটা হচ্ছে প্রতীকী সমাবেশ। ইতিমধ্যে বিভাগগুলোতে সমাবেশ হয়েছে, ঢাকায় সমাবেশ হয়েছে, আজকে প্রতিটা জেলায় সমাবেশ হচ্ছে। দেশনেত্রীর মুক্তির আন্দোলনে যে সমাবেশ, এই সমাবেশ হচ্ছে প্রতীকী সমাবেশ। দেশনেত্রীর মুক্তি মানে গণতন্ত্রের মুক্তি। দেশনেত্রীর মুক্তি মানে আমাদের অর্থনৈতিক মুক্তি। দেশনেত্রীর মুক্তি মানে এই স্বৈরাচার সরকার, নিশিরাতের সরকার হটানের আন্দোলন। তো ভাইরা, শুধু একটা কথাই বলতে চাই, নেত্রীকে নিয়ে আমার মতো একটা ক্ষুদ্র কর্মীর স্মৃতিচারণ একজন, আমরা যে বলি আমাদের মা, আমার আজকের এই সমাবেশকে কেন্দ্র করে মনে পড়ছে ফেব্রুয়ারি মাস 2016 সাল, সর্বশেষ বিএনপির যে কাউন্সিল হয়েছিল লা মেরিডিয়ান হোটেলে। কাউন্সিল শেষ করার পরে আমরা যে যার মতো যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু ইতিমধ্যেই পোশাকে এবং সাদা পোশাকে হোটেলের গেটে এসে দাঁড়িয়ে গেল, যারা ওখানে গিয়েছেন সবাইকে গ্রেপ্তার করবেন। ম্যাডামের কানে এটা পৌঁছালো, ম্যাডাম সশরীরে গেটে এসে দাঁড়িয়ে থাকলেন। প্রত্যেক নেতাকে বললেন, তোমরা যে যার মতো যাও, সবাই না যাওয়া পর্যন্ত আমি এখানে দাঁড়িয়ে থাকব। এই হচ্ছে আমাদের নেত্রী, এই হচ্ছে আমাদের মা। তা আমরা যদি দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই, আমরা যদি মনে করি দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে চাই, তাহলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ছাড়া আর কোনো বিকল্প নাই। আছে তাইরা, কথায় কথায় আমরা বলি রক্ত দিয়ে দিব, জান দিয়ে দিব, অনেক বড় বিষয়। শুধু ইমানদারির সাথে চুয়াডাঙ্গা জেলার আহ্বায়ক হিসাবে আপনাদের কাছে আহ্বান, আমরা যারা সক্রিয়ভাবে দল করি, আমরা যদি মাঠে নামি দেশনেত্রীর মুক্তির জন্য, বাংলাদেশের 90% মানুষ রাস্তায় নামবে, ঠিক? তাহলে প্রথম ইমানি দায়িত্বটা আমাদেরকে পালন করতে হবে, কারণ আমরা সক্রিয় রাজনীতি করি। বক্তব্য
দেব না বলেছি, সত্যিই দেব না। শুধু একটা কথাই বলবো, আমরা সক্রিয় আন্দোলন অংশগ্রহণ করি বা না করি, আমরা পুলিশের ভয়ে বাসায় লুকিয়ে থাকি বা না থাকি, মামলা আমাদের নামে হচ্ছে হচ্ছে বিনা কারণে, বিনা অপরাধে। আজকে বিএনপির ৩৩ জন নেতা আত্মসমর্পণ করেছেন একটি ভুয়া মামলায়। তারা আজকে জেলে ছিলেন এবং অতীতেও বিএনপির শত শত নেতা চুয়াডাঙ্গা জেলখানায় গিয়েছেন। বক্তব্য হচ্ছে, আমাদের চাওয়া হচ্ছে, বিনা কারণে যদি জেলে যেতেই হয়, এইবার আমরা কারণ ঘটিয়েই জেলে যাব। ঠিক? সেই কারণ কি আপনি জানেন, আমি জানি, আমরা সবাই জানি। কারণ কোন কারণ ঘটিয়ে এবার জেলে যাব অথবা নেতাকে মুক্ত করব, সেটা আমরা ভালো করেই জানি এবং সেই জানাটা অক্ষরে অক্ষরে প্রতিপালন করে তারপরে আমরা ঘরে ফিরে যাব এই প্রতিজ্ঞা করে আর বক্তব্য শেষ করছি। বক্তব্য শেষ করার আগে আমি চুয়াডাঙ্গা জেলাতে যখনই বক্তব্য দিই, একটা আমাদের নেতা তো আমাদেরকে বেয়াদব হওয়া শিখায় না, এই জন্য ওনাকে কোনো বিশেষণ দিচ্ছি না, বলছি ওনার পদটা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক। সর্বশেষ বলেছেন, আমি খুব বেশি এই লোকটার কথা শুনি না, কারণ এনার কথা শুনলে ব্লাড প্রেশার বাড়ে, খামাখায় ব্লাড প্রেশার বাড়ায় লাভ নাই। তারপরেও রাজনীতির অংশ হিসেবে প্রতিপক্ষ কি বলে সেটা জানতে হয়। কি বলেছেন? দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাওয়া নাকি অপরাধ এবং বেআইনি। আজকের এই মিটিং শুরুর আগে আমাদের নেতা জনাব জহিরুদ্দিন স্বপন, ওনাকে জিজ্ঞাসা করেছিলাম, ভাই, আওয়ামী লীগের নেতা সাবেক প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের কি কখনো শাস্তি হয়েছিল? উনি বলেছেন হয়েছিল, দুর্নীতি করার অপরাধে শাস্তি হয়েছিল। তখন কি আওয়ামী লীগ তার মুক্তির জন্য আন্দোলন করে নাই? করেছিল। সেইটা যদি বেআইনি না হয়, একটি ভুয়া মামলায় 3 বারের প্রধানমন্ত্রীকে বিনা কারণে কারারুদ্ধ করার মুক্তি চাওয়া কি অপরাধ? এটা কি বেআইনি? যদি বেআইনি হয় সেই কাজ আমরা করব যতক্ষণ না পর্যন্ত দেশ নেত্রীর মুক্তি চাই। রাজপথে আবার আপনাদের সাথে দেখা হবে এই প্রতিজ্ঞা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ। প্রধান অতিথি আছেন এখন আজকের এই সমাবেশের